ভাই আমরা দেখেছি দীর্ঘ 17টি বছর ধরে আপনি যেভাবে রাজবাড়ী জেলা বিএনপিকে গুছিয়ে রেখেছেন, আজকে তার ফলশ্রুতি হিসাবে জেলা বিএনপি শক্তিশালী হয়েছে। আজকে যে কৃষক সমাবেশ হয়েছে, একটু অনুভূতির কথা জানাবেন। আসলে কৃষক দলের আমাদের কেন্দ্রীয় কৃষক দল, আমরা জানি যে কৃষিবিদ হাসান জাবির প্রতি এবং আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে এখন জাতীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরণ ছাত্রনেতা কৃষক দলের, এখন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম খান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কেন্দ্রীয় কৃষক দলকে নির্দেশনা দিয়েছেন যে 4,500 উপর আমাদের কৃষক এই ইউনিয়ন আছে, সেই ইউনিয়নগুলো কৃষক সমাবেশ করার জন্য, কৃষকদের সুসমৃদ্ধ করার জন্য, কৃষকদের যে সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করে একটা রিপোর্ট দেওয়া হবে। কি কারণে যে উনি তো দেশে আসছেন, ইনশাল্লাহ উনি দেশে আসছেন, জানুয়ারি শেষের দিকেও একটা আসবে। উনি আসার পরে এই কৃষকদের দিয়ে কি করা যায়, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, ওরা বক্তব্য হলো একটা কৃষকদের নিয়ে কি করা যায়, সেজন্য উনি এই যে রিপোর্টটা তৈরি করে রাখবেন। আমাদের কেন্দ্রীয় সংসদ সারা দেশের ইউনিয়নগুলো ঘুরে রিপোর্ট দেওয়ার পরে কৃষি এবং কৃষকের যে সমস্যা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কৃষকদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, শাসন নির্যাতন করেছে, কৃষকের যে অধিকার ন্যায্য পাওনা, এর জন্য কিন্তু আমাদের সমাবেশ। রাজবাড়ী জেলার আমাদের সম্মানিত আহ্বায়ক আয়ুব সাহেব এবং আমাদের সম্মানিত মেম্বার সেক্রেটারি ডিপি সিরাজ সাহেব, তাদের নেতৃত্বে কৃষক দল এবং শক্তিশালী। কৃষক দল যে রাজবাড়ী কত শক্তিশালী আজকের সমাবেশ কিন্তু প্রমাণ করে। আমাদের আজকে 42টি দিনের ভিতরে আজকে প্রথম এই খানাপুর ইউনিয়ন দিয়ে শুরু হলো। আমার এখানে জন্মস্থান, যেখানে আমি একটু খুশি যে এই মাপের নেতা, কেন্দ্রীয় নেতা আমি এখানে পেয়েছি। হাসান সাহেব আছেন, ভাইস প্রেসিডেন্ট, আমাদের বাবুল সাহেব আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ফরিদপুরের কৃষক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা কিন্তু চমৎকার একটা প্রোগ্রাম করলাম এই বিকালে। সেজন্য আমি মনে করি যে আরও আমাদের যে 41টা ইউনিয়ন কৃষক সমাবেশ হবে, এটা একটা রোল মডেল হয়ে থাকবে এবং এদিকে তারা অনুসরণ করবে। আর আপনারা সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে আসছেন, মেইন স্ট্রিমের সাংবাদিক ভাইরা এসেছেন, আপনারা নিউজ কভার করছেন। এই জন্য কৃষক দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ইউনিয়ন কৃষক দলের অসংখ্য ধন্যবাদ। ভাই আমার একটা প্রশ্ন ভাই, এই যে আজকে আপনি কৃষক সমাবেশ করলেন, সারা বাংলাদেশে কৃষকদের পক্ষ মানে কি মেসেজ থাকবে? মেসেজ হলো বাংলাদেশের কৃষক উপেক্ষিত, কৃষি বাংলাদেশের প্রাণ। এটা শুধু এখনো বাংলাদেশের 60% মানুষ কৃষি পেশার সাথে। কৃষকদের কোনো সিন্ডিকেট নাই, ট্রেড ইউনিয়ন নাই, তাদের কোনো সংগঠন নাই। আমরা কৃষকদেরকে উজ্জীবিত করছি, সংগঠিত করছি, যাতে তারাই তাদের অধিকারের কথা বলতে পারে, তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়, তারা কৃষি উৎপাদনের যে সরকারি সাহায্য সহযোগিতা সেইগুলো যাতে পেতে পারে এবং বাংলাদেশের কৃষি এবং কৃষকের ভাগ্যের যাতে পরিবর্তন হয় সেই বিষয়ে তাদের সচেতন করা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই কর্মসূচি চলছে। বাজার সিন্ডিকেট নিয়ে আপনাদের অবশ্যই এটাই তো বাংলাদেশের কৃষি এবং কৃষকের একটা বিস্ফোরা, বাজার সিন্ডিকেট। এই যে ফরিয়া দৌরাত্ম্য সিন্ডিকেট, পথে পথে চাঁদাবাজি, এইগুলো যাতে আগামী দিনে আমরা বন্ধ করতে পারি, সেটা আমাদের প্রচেষ্টা এবং সেটা আমাদের আহ্বান। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এই সিন্ডিকেট এবং এই দৌরাত্ম্য এবং দালাল ফরিয়ার অত্যাচারের হাত থেকে কৃষকদেরকে আমরা রক্ষার জন্য আমরা কাজ করবো। এটা আমরা আমাদের অঙ্গীকার।